কত বড় প্রতারণা রাষ্ট্রে আমরা বসবাস করছি। আপনি ভাবতে পারেন যে ইলেকশন হবে তার আগেই তো আমরা বলতে বসেছি যে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যালট পেপার আমরা ছাপিয়ে নেব। একটা নির্বাচনের জন্য আমরা এই 15টা বছর লড়াই করি নাই, রিয়েলি করি না। আমি একজন ভোটার হিসেবে বলছি, আমি তো 15 বছর ভোট দিতে পারি নাই। আমাদের সম্মানিত নাগরিকদের প্রতি আমাদের যতটা না যত্ন, তার চেয়ে ইলেকশন মেকানিজমে যারা থাকেন তাদের প্রতি আমাদের যত্ন আত্মীয়তা অলরেডি বেড়ে গেছে। এবং পাবলিক কনসেন্ট্রেশনটা আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন ভবিষ্যতে, তারা সেই জায়গা থেকে অনেকটা দূরে সরে এসে যারা ইলেকশন পরিচালনায় সম্পৃক্ত তাদের পিছন ছোটা শুরু করেছেন। ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার আরেকটা চরিত্র হচ্ছে নির্বাচন নিয়ে যে তাড়াহুড়া দেখেন, এটা শুধু যে ক্ষমতা পাওয়া তা না। আমি অনেকের সাথে এলাকায় কথা বলে দেখেছি, বলছে মাসুদ ভাই টায়ার্ড হয়ে গেছে, আর কতদিন এভাবে করা যায় না। অভিনয় তো করার একটা আপনি যখন সিজনাল ওয়ার্ক করেন, ন্যাচারাল ওয়ার্ক করেন, তখন তো আপনার স্ট্রেস লাগে না, কিন্তু আপনি যখন অভিনয় করেন তখন দ্রুত কিন্তু হিরো বা হিরোইন যারা থাকে ওখান থেকে বেরিয়ে আসতে চায় যে ভাই সেট কখন শেষ হবে। কারণ সেট শেষ না হলে তো আমার ন্যাচারটাতে আমি ফিরে যেতে পারছি না। আমি তো এরকম না, আমি যা করতেছি এটা তো আমার আসল ক্যারেক্টার না, আমাকে দেখে ফিরে যেতে হবে। মাসুদ ভাই ঘুমাতে পারি না, রেস্ট নিতে পারি না, পরিবারকে সময় দিতে পারি না। তা আমি বললাম তারপরে 5 বছর, বলছে তারপরে 5 বছর তো এইটার আমার অত হেডেক থাকবে না। কিন্তু এখন যতক্ষণ ইলেকশন গোল পর্যন্ত না বুঝতে পারছি, তখন তো একটা বিরাট স্টেজ, ফজরে আমার কথা শুনতে হয়, রাত 3টা পর্যন্ত আমার ড্রয়িং রুমে লোক বসে থাকে, এটা আমাকে হজম করতে হয়। দিস ইজ টু মাচ। তা আমি বললাম যে ইলেকশন যখন শেষ হয়ে যাবে তখন এই মানুষগুলো কোথায় যাবে? বলছে যে এটার জন্য আমার লোক সেট করা আছে, ওনারা এগুলো দেখবেন। কত বড় প্রতারণা রাষ্ট্রে আমরা বসবাস করছি আপনি ভাবতে পারেন। আমি মাঝে মধ্যে খুব লজ্জিত হই, বিশ্বাস করেন। সাংবাদিক বিরোধী এখানে আছেন, খুব কষ্টও হয়। যেমন একটা রাষ্ট্রে আমরা বাস করি, সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, প্রতিটা সেকেন্ড একটা মিথ্যার মধ্যে জীবনযাপন করছি, একটা অলীক জীবনযাপন করছি, একটা আর্টিফিশিয়াল লাইফ আমরা মানুষের কাছে অ্যাড্রেস করছি। একটু আগে আমার শ্রদ্ধেয় খ্যাতিমান আলোচক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক ভাই বলেছেন যে মাইক্রোফোন আসলে আমরা রাজনীতিবিদ যারা আছি এনজয় করি। আমি ব্যক্তিগতভাবে বলি আমরা এখন এটাকে ভয় করি, অসম্ভব ভয় করি। যে এতগুলো মাইক্রোফোন আমার সামনে, আমার মতো ছোট মানুষ, রিয়েলি বলছি, আমার মতো ছোট মানুষ, আমার মতো ছোট একজন রাজনৈতিক কর্মীর সামনে যখন এতগুলো ক্যামেরা আপনার ধরেন, তখন আমার দায়বদ্ধতাটা, তখন জনগণের প্রতি আমার যে অ্যাকাউন্টেবিলিটি, তাদের প্রতি আমার যে সম্মান, তাদের প্রতি আমার যে সৌজন্যতা, সেই জায়গাটাকে আমি রাখতে পারছি। ফেসিবাদী রাষ্ট্রের তো এটাও একটা ক্যারেক্টার যে ইলেকশন হবে তার আগেই তো আমরা বলতে বসেছি যে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যালট পেপার আমরা ছাপিয়ে নেব। আমরা তো ইলেকশনের আগেই বলতে বসেছি যে ইলেকশন কি হবে হবে না, আমরা আমাদের মতো ডেট যদি দেরি করেন ডেট করে ফেলবো। আপনি দেখেন ফেসিবাদী রাষ্ট্রের আজকে আপনি ইলেকশন করতে যাবেন, যারা ইলেকশন করতে যাচ্ছেন, এমন কোনো রাস্তা আছে এলাকায় যে রাস্তায় গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না, রিক্সা নিয়ে ঢোকা যায় না, মোটরসাইকেল নিয়ে ঢোকা যায় না, হাঁটার মতো অবস্থা নাই। আমি এরকম 2-4টা বিষয় নিয়ে কথা বলেছি। এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন, যারা রাষ্ট্র সংস্কার করবেন, রাস্তা সংস্কার, স্কুল সংস্কার, মাদ্রাসা, মন্দির, মসজিদ, এই সংস্কারিতেও আমাদের অবস্থা খারাপ। কথা বললেই এখন তো ইলেকশনের ডেট ডিক্লেয়ার হয় নাই, তো তার আগে এখনও কোথাও কথা বললে, কোথাও না, ম্যাক্সিমাম কথা বললেই বলে যে ভাই এগুলো আমাদের কাজ না, এগুলো আপনারা এসে করবেন, আমরা একটা নির্বাচন করতে এসেছি। আমি খুব অবাক হই যে 2024-এর 5ই আগস্ট, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এতগুলো মানুষের জীবনের মধ্য দিয়ে কি সত্যি, আমি একজন রাজনীতির সাধারণ কর্মী হিসাবে বলছি, এবং আমাকে বাংলাদেশ জামাত ইসলামী একটা এলাকায় কাজ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে, সেই হিসাবে বলছি যে একেবারে আপনারা সাক্ষী আছেন, আল্লাহ সাক্ষী আছেন, সামান্যতম কোনো লোভ থেকে নিজেকে ফিরে রেখে বলছি একটা নির্বাচনের জন্য আমরা এই 15টা বছর লড়াই করি নাই, রিয়েলি করি না। আমি একজন ভোটার হিসাবে বলছি, আমি তো 15 বছর ভোট দিতে পারি নাই। এখন এই কথা বললে ভোটের প্রতি আমাদের সম্মান নেই, একথা বললে জনগণের প্রতি আমাদের আস্থা নেই, একথা বললে আমরা নির্বাচনকে বিলম্বিত করতে চাই। আরে ভাই, নির্বাচনকে বিলম্বিত করতে চান, নির্বাচনের পর কী হবে? নির্বাচনের পর তো আপনাকে আমাকে খুঁজেই পাওয়া যাবে না। আমি এসি রুমে ঢুকে আমার দরজা লক। যার কাছে ফজরের পরে দেখা করা যেত, তার সাথে দেখা করার জন্য আমি শফিকুল ইসলাম মাসুদ দুপুর 12টা পর্যন্ত বসে থেকেছি। জিজ্ঞেস করতাম যে ভাই ওনার সাথে তো আগে ফজরের পরে দেখা করা যেত মসজিদে। এই জন্য এখন দেখবেন মসজিদে বক্তব্য হচ্ছে, আমাদের বক্তৃতায় আসতেছে রাজনীতিবিদদের যে নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে পড়তে হবে। হোয়াটস হ্যাপেনিং? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন, আপনি ইসলামপন্থীদের ধর্ম ব্যবসায়ী বলেন, তাহলে আপনি এখন নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য ফরজ।
নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ আপনাকে মসজিদ পাহারা দিতে হবে, ওখানে কে কী করে এটা দেখতে হবে। তারপরে কি? তার মানে নির্বাচন হচ্ছে একটা সিলেকশনের মধ্য দিয়ে রাষ্ট্রের মালিকানা গ্রহণের একটা প্রক্রিয়ায় কেউ কেউ আমাদের মাথাটা ঢুকিয়ে জনগণকে ব্যবহার করার মাধ্যম। দিস ইজ ভেরি সিম্পল। এটা কোনো গবেষণা দরকার। আপনি সিম্পল একজন সম্মানিত রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, একই কথা বলবে যে ভাই এখন সকাল বিকাল সালাম পাচ্ছি, কে যে সালাম দিচ্ছে বুঝতেও পারতেছি না, জবাব নেওয়ার সময় পাচ্ছি না।